আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব গোয়াট ফান্ডেড ট্রেডার্সের অল রুলস। গোয়াট ফান্ডেড ট্রেডারের জিএফটির সংক্ষিপ্ত নাম হচ্ছে জিএফটি। তো গোয়াট ফান্ডেড ট্রেডার বা জিএফটির আজকে আমরা যত প্রকার রুলস আছে সকল রুলস সম্পর্কে জানবো, এবং সেই সাথে জানবো আমরা গোয়াট ফান্ডেড ট্রেডারের প্ল্যান সম্পর্কে, মানে যে মডেলগুলো আছে, চ্যালেঞ্জ মডেলগুলো। তো লাস্টে আমরা যে রিভিউ করছিলাম এইখানে এগুলো দেখাই তো না, আপনারা সকলেই জানেন, তারপরও ভাবলাম আপনাদের একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি। তো যেমন দেখতে পারতেছেন এখানে একটা ট্রেড চলতেছে, ফুল টিপি আমাদের হিট হয়েছে। এই ট্রেডটা আমি আমাদের ভিআইপি গ্রুপে শেয়ার করছিলাম, সেই সাথে আপনাদের সবার সাথে লাইভে এসে শেয়ার করছিলাম, প্লাস আমাদের তো আপনারা চাইলে আমার সাথে জয়েন করতে পারেন। বেশি ট্রেড করতে চাইলে ভিআইপিতে জয়েন করতে পারেন, আর লাইভে জয়েন করতে পারেন। লাইভে প্রতিদিন একটা ট্রেড করি আমরা। তো চলেন এখন প্ল্যানিং সম্পর্কে আমরা ফার্স্টে দেখি। তো এখানে 1 স্টেপ 2 স্টেপে যদি যাই, গোয়াটে যদি যাই, অ্যান্ড 5K অ্যাকাউন্ট সাইজ, তো এখানে দেখতে পারতেছেন 8% প্রফিট টার্গেট ফেজ 1-এ, অ্যান্ড ফেজ 2-এর মধ্যে 6% প্রফিট টার্গেট, অ্যান্ড ওভারঅল প্রাইস হইতেছে $17 মাত্র। অ্যান্ড দেখা যাইতেছে রিফান্ডেবল, ফি রিফান্ডেবল, ওয়ান টাইম 100% রিফান্ডেবল, নিউজ ট্রেডিং অ্যালাও, ওয়েকেন্ড হোল্ডিং অ্যালাও, আনলিমিটেড ট্রেডিং পিরিয়ড দেখতে পারতেছেন। অ্যান্ড 2 স্টেপ স্ট্যান্ডার্ডে যদি যাই 5K, তাহলে $31 দেখতে পারতেছেন। ফেজ 1-এ 10% অ্যান্ড ফেজ 2-এর মধ্যে 5%। ম্যাক্সিমাম ডেলি লস এত, ম্যাক্সিমাম লস এত, সেমই, আপনারা বাকি দেখে নিন, ঠিক আছে? জাস্ট এই আর কি। আপনারা ওয়েবসাইটে চলে গেলে ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দিব না, দেন আপনারা এইরকম দেখতে পারবেন। তো চলেন এখন হিডেন রুলস সব কিছু সম্পর্কে জানা যায়। গোয়াট ফান্ডেড ট্রেডার্সের রুলস আছে, তো এইখানে গোয়াট ফান্ডেড ট্রেডার্সের সব রুলস আছে, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের মধ্যে লিঙ্ক দিয়ে দিই মনে, ঠিক আছে? তো এখানে যদি ইস ম্যান্ডেট আর সবগুলো আমি ওপেন করি, ঠিক আছে? তো এখানে সকল রুল সম্পর্কে দেওয়া আছে। ইস হেজিং অ্যালাউ, হু ইজ অ্যালাউ টু ট্রেড মাই অ্যাকাউন্ট বিসাইড মি, গোয়াট গার্ড, রিস্ক লিমিটেশন পলিসি, প্রহিবিটেড ট্রেডিং প্র্যাকটিস, ইএ, দেন হোয়াট ইজ ট্রেডিং ডে স্টার্ট, শেয়ার ডিভাইস ইউজেস, হোয়াট ইজ দ্য মিনিমাম ট্রেডিং ডেজ, অ্যালাউ উইকেন্ড গ্যাপ যে থাকে, সপ্তাহের মধ্যে যে গ্যাপ থাকে ওই সময় অ্যালাউ নাকি পজিশন মেনটেন করা, মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন নাকি, হোয়াট ইজ কনসিস্টেন্সি রুলস। তো যত প্রকার রুলসগুলো আছে সবগুলো আমরা নিউ টাইপে ওপেন করে নিলাম, এখন একটা একটা করে আমরা পড়ি। এই হচ্ছে গোয়াট ফান্ডেড ট্রেডার্সের সকল প্রকার রুলস, হিডেন রুলস বলবেন, মানে গোয়াট ফান্ডেড ট্রেডার্সের যত রুলস আছে সব রুলস এখানেই আছে। চলেন আমরা ওপেন করলাম, এখন দেখি। ইস ম্যান্ডেটরি ইউজ টু স্টপ লস অর টেক প্রফিট? নো, এইটা ম্যান্ডেটরি অ্যালাউ না, আপনি চাইলে আপনার মতো ম্যানেজ করতে পারবেন আর কি। বাট আপনার ডেলি লস লিমিট আছে, ম্যাক্স লস লিমিট আছে, এগুলো সম্পর্কে আপনার অবশ্যই ধারণা থাকা লাগবে, ঠিক আছে? তো তারপর এখানে যেমন ইনস্ট্যান্ট ফান্ডিং স্ট্যান্ডার্ড মডেল, ঠিক আছে? এগুলো হচ্ছে ইনস্ট্যান্ট ফান্ডিং স্ট্যান্ডার্ড মডেল। এটা আমরা দেখবো, মানে গোয়াট ফান্ডের যে $1 অ্যাকাউন্ট আছে ওটা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো, কারণ অনেকে আপনারা আমার জিজ্ঞেস করেন ভাই $1 যে অ্যাকাউন্ট আছে ওইটা কি? ইনস্ট্যান্ট ফান্ড অ্যাকাউন্টের যে মডেল আছে, ম্যাক্সিমাম ড্রডাউন লিমিট 4%, ট্রেলিং আর কি। মানে ট্রেলিং ড্রডাউন লিমিট এমন আপনি $10 প্রফিটে আছেন, এই প্রফিট যদি আপনি বুক না করেন, $10 থেকে যদি ব্রেক ইভেনে চলে আসে, তাহলে ওই যে $10 প্রফিট ছিল ওইটা $10 লসে কাউন্ট হইব। এটা হচ্ছে ট্রেলিং ড্রডাউন লিমিট। তো ম্যাক্স ড্রডাউন লিমিট হইতেছে 8%। তারপর ম্যাক্সিমাম লস পার ডেট পলিসি 2%-এর বেশি আপনি কোনো ট্রেডে লস করতে পারবেন না। অ্যান্ড লট সাইজ ক্যান ইউজ 2% বেশি লট সাইজ ইউজ করতে না। হোয়াট ইজ কনসিডারেড ট্রেড, হোয়াট ইজ কনসিডার ট্রেড আইডিয়া টু এনি ট্রেড সেট। তো ইউরো ইউএসডি ডিরেকশন বাই অর সেল দ্য পজিশন কালেক্টিভলি। সো 2%, তো এই হচ্ছে মূলত তেমন ইয়ে না, 2% বেশি রিস্ক নিতে পারবে না পার পজিশনে। স্কেলিং প্ল্যান আর ইনস্ট্যান্ট প্রোগ্রাম, তো এখানে স্কেলিং প্ল্যান দেওয়া আছে আগে। তো আমরা একটু নিচে যদি যাই, তো এখানে দেখা যাইতেছে আপনার ওয়ান স্টেপের যে মডেলগুলো, ওয়ান স্টেপ আপনার মানে অনেকের আছে। সো $1 যে এখন ইনস্ট্যান্ট ফান্ডিং স্ট্যান্ডার্ড মডেল আর কি, ঠিক আছে? এক্সাম্পল, তারপরে এখানে অনেক নিয়ন্ত্রণ আছে। তো স্কেলিং প্ল্যান সম্পর্কে বলা আছে, হোয়াট ইজ মাই রিচ 10% প্রফিট টার্গেট, অপশন 2। সেই হল ইনস্ট্যান্টের রুলস মোটামুটি। তো এখানে স্কেলিং সম্পর্কে বলা আছে, সো ফিচার সম্পর্কে বলা আছে। তো মোটামুটি এখানে আপনার 7 দিন ট্রেড করতে হইব রিওয়ার্ড রিকোয়েস্ট করার জন্য।
এই ছিল ইনস্ট্যান্টের মোটামুটি রুলস অ্যান্ড টু স্টেপ স্ট্যান্ডার্ড রুলস। তো প্রফিট টার্গেট অ্যান্ড কনসিস্টেন্সি স্কোর রুল নাই, ম্যাক্স ডেইলি প্রফিট, কোনো প্রফিট লিমিট নাই। অ্যান্ড এখানে দেখতে পারতেছেন ওভারঅল প্রফিট টার্গেট 10%, 5%, মানে টু স্টেপের যে এটা আছে। সো এটা তো আমরা অলরেডি পড়ছি বা দেখছি প্ল্যানিংয়ের মডেল। ওয়ান স্টেপও সেম, আপনারা দেখে নেবেন ওয়ান স্টেপেরগুলো। গোয়াট $1 যে মডেলটা আছে, ঠিক আছে, তো এখানে আপনার দেওয়া আছে আপনি নিশ্চয়ই যেমন পাবেন অ্যাকাউন্ট সাইজ 1000 হইব, প্রাইস $1 হইব, ডেইলি ড্রডাউন 3% ডেইলি ড্রডাউন অ্যান্ড ট্রেলিং ড্রডাউন আপনারা জানেনই, ম্যাক্সিমাম ড্রডাউন 6% হইল ট্রেলিং, মিনিমাম ট্রেডিং ডেজ 3 দিন মিনিমাম ট্রেড করতে হবে নিতে গেলে, ম্যাক্সিমাম লস 2% বেশি আপনি লস করতে পারবেন না। এদিকে ধরেন একটা পজিশন ওপেন আছে, ওই রানিং পজিশনে 2% যদি লসে থাকেন তাহলে এখন ব্রিজ হয়ে যাব। কনসিস্টেন্সি রুল 15% কনসিস্টেন্সি রুল। তো কনসিস্টেন্সি রুল কি আপনার ডেইলি কনসিস্টেন্টলি প্রফিট করতে হইব অ্যান্ড বেস্ট ডে প্রফিট 15% বেশি হইতে পারবে না। কনসিস্টেন্সি রুল না ভিডিও বানানো আছে দেখে নিন, ইজি হয়ে যাব। প্রফিট স্প্লিট 80%, মানে আপনি যত পে আউট দিবেন 80% আপনি পাবেন আর 20% কোম্পানির। তো অ্যাকাউন্ট এক্সপায়ারি 28 দিন পরে অ্যাকাউন্ট এক্সপায়ারি যাব। ধরেন অ্যাকাউন্ট এখন পারচেস করছেন, 28 দিন আপনার কিছু সময় আছে, 28 দিন আপনি যত পারেন তত পে আউট নিতে পারবেন, 28 দিন পরে অ্যাকাউন্ট এক্সপায়ার হয়ে যাব। মিনিমাম উইথড্র $35 মিনিমাম উইথড্র, ম্যাক্সিমাম লাইফ টাইম উইথড্রোয়েবল প্রফিট $100 আপনি ম্যাক্সিমাম প্রফিট করতে পারবেন, আপনি একবারে এই অ্যাকাউন্টটা পারচেস করতে পারবেন। মোটামুটি এই ছিল রুলস। নিচে গেলে এই বিস্তারিত এক্সপ্লেন করা আছে, এটা আশা করি আমরা বলছি। ক্যান আই হোল্ড ট্রেড ডিউরিং দ্য ওভার দ্য উইকেন্ড? ইয়েস, আপনি চাইলে পুরো সপ্তাহ ট্রেড হোল্ড করতে পারবেন। ইজ নিউজ ট্রেডিং অ্যালাউ, বাট আপনি 2%-এর বেশি প্রফিট করতে পারবেন না। অ্যান্ড দেখা বা যদি আপনি নিউজ ট্রেডিং অ্যালাউ করতে পারবেন, বাট নিউজের 15 মিনিট আগে, নিউজের 5 মিনিট আগে বা পরে আপনি হাই এম্পের যে নিউজগুলো আছে রেড ফোল্ডার, নিউজের 15 মিনিট আগে বা পরে আপনি এগুলো ক্লোজ করতে পারবেন না, ঠিক আছে। আর ম্যাক্সিমাম আপনি 1% প্রফিট করতে পারবেন। ক্যান জেনারেট ম্যাক্সিমাম প্রফিট 1% অফ দ্য অ্যাকাউন্ট ইনিশিয়াল ব্যালেন্স, 1% আপনি প্রফিট করতে পারবেন, ঠিক আছে। তো ম্যানুয়ালি আপনি পজিশন কিছুই করতে পারবেন না, নিউজ ওয়াইজ হয় আপনার প্রফিট হয়ে পিপি হিট হয়ে যাব, ঠিক আছে, আর নাইলে আপনার পজিশন স্টপ লস উঠে যাব। মানে 5 মিনিট আগে আপনি কোনো হাত দিতে, 5 মিনিট পর আপনি রানিং মেশিন কিছুই করতে পারবেন না। তার কথা বলতে পারবে আমার যদি সুইং পজিশন ওপেন থাকে তো থাকলেও ওইটা নিউজের সময় অটোমেটিক টিপি হিট যা হোক ম্যানুয়ালি। তো আপনারা নিউজ ট্রেডিং অ্যাভয়েড করে ট্রাই করেন, বাকি নিউজে করতে পারবেন না পারবেন না শুনেন। ডাজ গড ফান্ডেড ট্রেডার অ্যালাউ অল অর নাথিং ট্রেডিং স্ট্র্যাটেজি? অল অর নাথিং ট্রেডিং স্ট্র্যাটেজি। তো দ্যাট ইজ অল অর নাথিং, মানে ওয়ান সাইডেড, মানে হয় আপনি এখন ব্রিজ করবেন নাহলে প্রফিট, মানে ভালো প্রফিট করবেন এরকম। তো হাই রিস্ক অল নাথিং ট্রেডিং স্ট্র্যাটেজি আর গোল এটা অ্যালাউ না খুব সম্ভবত, ওই ডিফারেন্ট গেমিং স্টাইল, সো এটা অ্যালাউ না, এটা নিয়ে বলার কিছু নাই, বা এইটা না করাই ভালো, বা এটা কোনো প্রফার্ম অ্যালাউ করবো না স্বাভাবিক। ইস হেজিং অ্যালাউ? নো, হেজিংও অ্যালাউ না, মানে আপনি বাইং করছেন সেম টাইমে সেলই করবেন সেম পেয়ার সেম পজিশনে। হু ইজ অ্যালাউ টু ট্রেড মাই অ্যাকাউন্ট বিসাইড মি? আপনি আপনার একজনই করতে পারবো, ঠিক আছে, মানে আপনি ছাড়া আপনার অ্যাকাউন্টকে ট্রেড করবো, আপনি অন্য কারোর অ্যাক্সেস অবশ্যই দেবেন না, এইটাই জাস্ট এই নিয়ে তো দেবেন। হোয়াট ইজ গোয়াড গার্ড? গোয়াড গার্ড is GFP risk management and system designed to protect trader from losses. Our data show exceeding the maximum daily drawdown is leading cause of the account breaches, with over 73% of breaches happening due to poor risk. তো রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে বলা আছে, ঠিক আছে। হোয়াট ইজ গোয়াড গার্ড এই সম্পর্কে example, if you have 1000 balance and 3 open trade and your combine open PNL hit 2% losses, guard guard will automatically close all your trade. So এটা আপনি অন করলে বা এই guard guard আপনি ইউজ করলে আপনার রিস্ক ম্যানেজমেন্ট জিনিসটা কন্ট্রোল করবো আর কি। সো এটা আপনি ম্যানুয়ালি নিজে করতে পারবেন, চাইলে আপনি টুলস ব্যবহার করতে পারবেন। রিস্ক লিমিটেশন পলিসি। তো God funded trader reserve right to set specific risk limitation on any trader believe it's necessary to maintain responsible trading practice. Our team monitors trading behavior to ensure aligned standard and fair trading environment. If we observe pattern risk taking, we may impose limitations such as restriction, but
তো যদি গোয়াট ফান্ডেড ট্রেডার আপনার মনে হয় আপনি গেমলিং বা রিস্ক মানে খুব ওভার রিস্ক করেন এরকম, সো পার ট্রেডার আপনি 1% বেশি রিস্ক বেশি রিস্ক নিতে পারবেন, ওটা ইয়ে করে দিব। হোয়াট ইজ prohibited trading practice? Exploited either price and platform by broker utilizing non-public and insider information, front run trades, place sales or trade in any way that jeopardize the relation God funded traders. তো মানে এখানে অনেক ইয়া বলা আছে, শর্টলি আমি বলতে গেলে যে মার্টিঙ্গেল নিতে পারবেন না, রিস্ক ম্যানেজমেন্ট। তো ওভারঅল গেমবিলিং টাইপ যত অ্যাক্টিভিটি আছে মানে আনরিয়ালিস্টিক। একটা তো আছে আপনি এক ট্রেডে 2% 1% রিস্ক নিলেন, টিপি পার্সিয়ালি বুক করলেন এরকম, ঠিক আছে। অনেকে আছে পজিশন ওপেনই করে যেতেছে, মানে গেমবিলিং টাইপ সহজ ভাষায়, ঠিক আছে। তো ওইগুলো অ্যালাউ না, বা ওইগুলা ওই ইয়া না, শর্টকাটে যেমন বোঝা। ক্যান আই ইউজ এক্সপার্ট অ্যাডভাইজর? ইয়েস ইউ ক্যান ইউজ দ্যাম অ্যাজ লং অ্যাজ comply with the prohibit trading practice rule. However, you are not allowed to use high frequency trading as strategy system on gold or RBTC. মানে আরবিট্রেজ করতে পারবেন না, প্লাস মানে কম মানে ওপেন করলেন পজিশন একটু প্রফিট হলো ক্লোজ করে দিলেন, এরকমও করতে পারবেন না, মানে এইচএফটি হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং। হোয়াট ইজ টাইম ডাজ ট্রেডিং ডে স্টার্ট? হোয়াট টাইম ডাজ ট্রেডিং, মানে কোন সময় ট্রেডিং শুরু হয়, এটা বেসিক আমরা জানি। হোয়াট ইজ দ্য রুল অ্যাবাউট ট্রেড লাস্টিং লেস দেন 2 মিনিট? মানে আপনি কোনো পজিশন ওপেন করলে ফর অফ 100 অ্যাকাউন্ট এনি প্রফিট জেনারেট ফ্রম ট্রেড দ্যাট ওপেন ফর লেস দেন 2 মিনিটস 120 সেকেন্ড উইল বি কনসিডারেড ইনভ্যালিড অর রিমুভ অন পে আউট রিকোয়েস্ট। মানে 2 মিনিট ধরেন আপনি একটা পজিশন ওপেন করছেন, 2 মিনিটের ভিতরে ক্লোজ করে দিয়েছেন, তো যত প্রফিট করবেন ওইটা আপনার পে আউট রিজেক্ট করে দিব, ঠিক আছে। সো পজিশন 2 মিনিটের বেশি ওপেন থাকা লাগবো। শেয়ার ডিভাইস ইউজেস strictly prohibited for accessing operating. So এইটাও অ্যালাউ করো, এটাও অ্যালাউ না থাকারই কথা, উইল ইমিডিয়েটলি ডিসকোয়ালিফিকেশন। সো শেয়ার ডিভাইস ইউজেস, তো মাল্টিপল ডিভাইস ইউজ করে না, মানে আপনি ওয়াইফাই আছে, কম্পিউটার ইউজ করতেছেন, দেন ফোনের মধ্যে দিয়ে MD5 ইউজ করতেছেন, তো ঠিক আছে বিষয়টা এরকম। ফোন দিয়ে ইউজ করলে ফোন দিয়ে ইউজ করেন, এই আর কি। মানে আবার আরেকজনের মল ইউজ করলেন, আরেক ওয়াইফাই বা আরেক ডাটা, এরকম করেন না। হোয়াট ইজ আর মিনিমাম ট্রেডিং ডেজ? মিনিমাম ট্রেডিং ডেজ কয়দিন? 1 স্টেপে মডেলে 3 দিন, 2 স্টেপ মডেলে মিনিমাম 3 দিন, ইনস্ট্যান্ট গোয়াট মডেলে 5 দিন মিনিমাম ট্রেডিং ডেজ, অ্যান্ড ইনস্ট্যান্ট প্রো মডেলে 5 দিন ট্রেডিং ডেজ, অ্যান্ড গোয়াট ব্লিচে মডেলে 5 দিন মিনিমাম ট্রেডিং। গোয়াট ফান্ডেড $1 যে প্ল্যান, ওইটার মধ্যে মিনিমাম 3 দিন, তো 0.5% করে প্রফিট করতে হবে মিনিমাম আপনার ব্যালেন্সের। ডু অ্যালাউ ট্রেডিং উইকেন্ড গ্যাপ ট্রেডার? উই ফুলি অ্যালাউ ট্রেডার টু হোল্ড ওভার দ্য উইকেন্ড, হাউএভার উই ডু নট অ্যালাউ ওপেনিং ট্রেডস। তো মানডে যে একটা গ্যাপ আপ ওপেন হয়, ঠিক আছে, যে এই সপ্তাহে গোল্ডনে গ্যাপ আপ ওপেন হয়েছে, কই এই জানে, তো গোল্ড যেমন এনে গ্যাপ আপ ওপেন হয়েছে দেখতে পারতেছেন, ঠিক আছে। এই যে গ্যাপ, এই গ্যাপের মধ্যে যত প্রফিট হইব, এই প্রফিটটা আপনার কাউন্ট হইব না, ঠিক আছে, বাট আপনি ওইখানটা হোল্ডিং করতে পারবেন। মাল্টিপল অ্যাকাউন্ট জিএফটি না, আপনি একটার বেশি অ্যাকাউন্ট করতে পারবেন না। ক্যান আই হ্যাভ আ মাল্টিপল রেজিস্টার অ্যাকাউন্ট? নো। সো এটা বেসিক কোয়েশ্চেন, আপনারা জানেন এক ফার্মে একটা অ্যাকাউন্ট অ্যালাউ করে। হোয়াট ইজ দ্য কনসিস্টেন্সি রুল? কনসিস্টেন্সি রুলটা দেখে নিন, যেমনটা আমি বলছি, ঠিক আছে। তো মোটামুটি এই ছিল গড ফান্ডেড ট্রেডার্সের রুলস, মোটামুটি আর কোনো রুলস নাই আহামরি। বাকি প্ল্যান তো এখানে আপনারা দেখলেনই, এখানে 1 স্টেপ 2 স্টেপ ইনস্ট্যান্ট প্ল্যান আছে। তো 2 স্টেপ আসলেন, 2 স্টেপ গোয়াড প্ল্যান আছে 5K-তে, দেখলেন $17 প্রাইস, প্রফিট স্প্লিট এত, পেমেন্ট বাই উইকলি, লেভারেজ 100 পাবেন, ম্যাক্সিমাম লস 10%, ম্যাক্সিমাম ডেলি লস 4%, ফেস 1 এর টার্গেট 8%, ফেস 2 এর টার্গেট $5,000 এখন মাত্র $17 পারচেস করতে পারতেছেন, রাইট, অনেক অ্যাফোর্ডেবল। অ্যান্ড 8K জেলও পারচেস করতে পারতেছেন মাত্র $34 দিয়ে, ঠিক আছে, যেটা অন্যান্য ফার্মে আমরা 5K $34 লেগে যায়। অ্যান্ড 15K পারচেস করতে পারতেছেন $59 দিয়ে, অ্যান্ড 25K পারচেস করতে পারতেছেন মাত্র $95 দিয়ে, অনেক অ্যাফোর্ডেবল, অনেক ভাই, ঠিক আছে। আমার দেখার মতো $25,000 টাকাও আমি $95 দিয়ে পারচেস করতে পারতেছি ভাই, বহুত অ্যাফোর্ডেবল, ঠিক আছে। অ্যান্ড আমি রিফান্ডও পাই যেতেছি, 1 টাইম 100% রিফান্ডেবল ফি, চিন্তা করা যায়। তো একবারে আমি রিফান্ডও পাই যেতেছি একটা পেয়ারের সাথে। সো এই ছিল গড ফান্ডেড ট্রেডারের নিয়ে রিভিউ করা আছে আমাদের ভিডিও, গড ফান্ডেড ট্রেডার কীভাবে অ্যাকাউন্ট পারচেস করবেন অ্যাকাউন্ট বিস্তারিত। সো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ভিডিওটা দিয়ে দিবেন, দেখে নিন।
তো চলেন, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, অ্যান্ড পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। সে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখেন। আল্লাহ হাফিজ।